আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল রোস্ট আর পোলাও। আর এই ২ টা খাবারই আমি নিজে রান্না করেছি। অনেকদিন পর ভাবলাম ফ্যামিলির সবাই যেহেতু বাসায় আছে, ছুটির দিন, তো সবাইকে কিছু একটু রান্না করে খাওয়াই। তো এজন্যই রোস্ট পোলাও রান্না করে ফেললাম। আমার এই রোস্ট রান্নাটা আবার আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আমার হাসব্যান্ড তো আরও বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। তো আমি ১ম এ মুরগিগুলোকে তেলে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। তো খুব বেশি ভাজার প্রয়োজন নাই রোস্ট করার ক্ষেত্রে। তো আপনি এক্ষেত্রে মুরগির যে একটু হালকা একটু বাদামি যখন রং চলে আসবে, এই পর্যায়ে আরকি ভাজাটা হয়ে যায় আরকি। এতে হয় কি মুরগিটা মানে হ্যাঁ, মুরগি বলছি কেন বারবার? রোস্ট, হ্যাঁ? রোস্টটা দেখতে সুন্দর লাগে, খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখেন আমার আ মুরগির পিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সেই একই তেলে আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটা আবার রোস্টের শেষে আর পোলাওতে কাজে লাগবে সেজন্য আমি বেরেস্তাটা করে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর ওই একই তেলে আবার কিছুটা তেল বাড়িয়ে নিয়ে তারপর আমি কুচি করা পেঁয়াজ, পেস্ট করা পেঁয়াজ একসাথে নিয়ে সুন্দর করে একটু ১ম এ ভেজে নিলাম। ভেজে হালকা একটু ভেজে যখন পেঁয়াজটা মজে আসছে ওই পর্যায়ে আমি আবার অন্যান্য মসলাগুলোও এড করে নিয়েছি। যেমন আদা, রসুন বাটা, তারপর হচ্ছে বাদামের পেস্ট, তারপর হচ্ছে রোস্টের মসল্লা এবং আর কি যেন দিলাম? ভুলেও যাই। ও আচ্ছা, আ সস দিয়েছি, তারপর হচ্ছে টক দইও দিয়েছি, হ্যাঁ? এগুলো সবগুলোকে একসাথে দিয়ে তারপর হচ্ছে ও আচ্ছা রোস্টের মসলার কথাই তো বলতে ভুলে গেছি, হ্যাঁ? তো রোস্টের মসল্লা। তো এক্ষেত্রে আমি আবার রাঁধুনি রোস্টের মসলাটা ব্যবহার করছি। তো এটা নিয়ে সবগুলো মসল্লা দেওয়ার পর আমি সুন্দর করে সময় নিয়ে এটাকে মানে মসলাটাকে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? রোস্ট রান্নার কিন্তু ১ম অস্ত্রই হচ্ছে এর মসলাটা মানে রোস্টের ঝোল। তো আপনি রোস্টের ঝোলটাকে যত সুন্দর করে কষাতে পারবেন, রোস্টটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। তো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে, সময় নিয়ে আস্তে করে কষানোর পর তারপর আমি মুরগির মাংসগুলোকে দিয়ে নিলাম। তারপরে এটাকে আমি একটুও পানি ইউজ করব না। এক্ষেত্রে আমি আবার দুধ ইউজ করেছি। ১ কাপ পরিমাণের মতো দুধ দিয়ে তারপরে চুলার আঁচটা খুব আস্তে করে দিয়ে অনেকটা সময় নিয়ে আবার আস্তে এটাকে সেদ্ধ করে নিয়েছি এবং আচ্ছা কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম এক পর্যায়ে। তারপর কাঁচামরিচ দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর সর্বশেষ দেখেন পেঁয়াজের বেরেস্তা যেগুলোকে আমি ১ম এই ভেজে রাখছিলাম, সেই বেরেস্তাগুলো এবং একটু ঘি দিয়ে তারপর এটাকে আবার আরেকটু চুলায় রেখে তারপর নামিয়ে নিচ্ছি। তারপরে দেখেন এই যে এখন ফ্যামিলির সবাইকে আমি দিচ্ছিলাম। তো দেখতে কেমন হইছে জানি না, খুব একটা বেশি দেখতে না আসলেও কিন্তু খেতে খুব অসাধারণ মজা হয়েছিল। আর আমার হাসব্যান্ড তো খুব পছন্দ করছে।